হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো আমিও আজকে চলে আসলাম আমার নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আর এই ব্লগে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে জাপানে আমি বাড়িতেই নিজেদের সব মশলা একা বানিয়ে থাকি। তাহলে চলো ব্লগটা শুরু করা যাক। আজকে হলো 30শে ডিসেম্বর, বছর শেষ হতে তখনও আমার ওই 1.5 দিন মতো বাকি আছে। মানে আজকের আরও অর্ধেকটা দিন আর কালকের 31শে ডিসেম্বরের গোটা দিনটা। তো ঘুম থেকে আমি দেরি করেই উঠেছি, যেহেতু ঠান্ডা আর ও তো অনেক সকাল সকাল কাজে বেরিয়ে যায়, তাই ও বারণ করে যায় যে এত সকালে উঠবে না, তোমার ঠান্ডা লেগে যাবে। তো উঠে ঘরের কাজকর্ম সেরে এখন একটু আমি যাচ্ছি আমাদের সামনের যে তামামুরা জুকুটা রয়েছে, যেখানে অনেক সবজিপাতি পাওয়া যায়, সেখান থেকে কিছু টুকটাক সবজি নিয়ে আসার জন্য। তো এই যে চলেই এসেছি আমি তামামুরা জুকুর সামনে। এই শপটা না হলো একটা ট্যাক্স ফ্রি শপ। তো আমাদের তামামুরাতে যত ফার্মাররা আছেন তো তারা এইখানে সব সবজিপাতি দিয়ে যান। তো দেখছি আজকে শপটার বাইরে একটা ছোট্ট করে স্টল বসেছে। তো বের হওয়ার পথে তখন স্টলটা ঘুরে দেখব, আগে চলুন গিয়ে সবজিপাতি কিনে নিই। তো আজকে গিয়ে দেখলাম বেশ ফাঁকা ফাঁকাই, অতটা বেশি সবজি ওঠেনি। যা থাকে আর কি, মোটামুটি প্রতিদিন ওই জাপানিজ নানান ধরনের শাক থাকে, পালং শাক, বাঁধাকপি, এই সমস্তই। তো আজকে দেখলাম বেশ সুন্দর এই বেগুনি রঙের বাঁধাকপিগুলো উঠেছে। তো আগে কয়েকবার আমার বর এখানে শপিং করতে এসে বলেছে যে বেগুনি রঙের ফুলকপিও নাকি উঠেছিল, কিন্তু ও না আবার একটু কালারিং মানে আনইউজুয়াল জিনিস ও একটু কিনতে খুব কম চায়। তার জন্য আমি যখন আসি তখনই নিয়ে যাই। তো বেগুনি রঙের বাঁধাকপিটা পেলেও বেগুনি রঙের ফুলকপিটা আর পাইনি। দেখলাম যে প্রতিদিন যেই ফুলকপি থাকে সেগুলোই রয়েছে। আর এখানে দেখলাম একটা বড় ফুলকপি অর্ধেক করে 150 ইয়েনে বিক্রি হচ্ছে। তো বড় ফুলকপিটা 150 ইয়েন দিয়ে না নিয়ে একদম একটা গোটা ফুলকপি 200 ইয়েন দিয়ে নিয়ে গেলাম, যেটা ইন্ডিয়াতে দাম পড়বে ওই 100 থেকে 110 টাকার মতো। তো আলু দেখলাম যে বেশি একটা ভালো নেই, তো এখান থেকে বেছে একটা আলু নিয়ে গেলাম, কারণ আলুর প্যাকেট লাগবে। আর একদম সরু সরু এই গাজরগুলো খুবই কম দামে বিক্রি হচ্ছে, তবে গাজরগুলো বড্ড সরু। বললাম না যে তেমন কিছুই আজকে ওঠেনি। আসলে বছরের শেষটার দিকে না জাপানিজরা খুব হলিডে কাটায়, বাড়িতেই থাকে, তেমন একটা কাজকর্ম করে না, সে কৃষক হোক আর অন্য যাই হোক। তার জন্য মনে হয় সবজিপাতি এখানে কম। আমাকে অনেকেই জিজ্ঞেস করে থাকে যে জাপানিজরা তো ঝাল লঙ্কা কিছুই খায় না। হ্যাঁ, তারা ঝাল লঙ্কা কিছুই খায় না, তবে তারা না শুকনো লঙ্কাটা খুব ব্যবহার করে থাকে খাবারে। আর এখানে এসে দোকানটাতে আমি দেখলাম যে শুকনো লঙ্কার গুঁড়োও পাওয়া গেছে, মানে তারা এগুলো খেলেও খুবই সামান্য পরিমাণে খেয়ে থাকে। আর ফলের সেকশনে এসে দেখলাম ভালোই ফল রয়েছে, তবে এখানে না ফলগুলো কোয়ান্টিটি অনুযায়ী প্রাইসটা অনেকটা হাই হয়। আর গরম এখনও পড়েনি, তবে স্ট্রবেরি ওঠা শুরু হয়ে গেছে। তো এখান থেকে আমি একটা সিনামন রোল নিয়ে নিলাম। এখানে কিছু ব্রেড, জ্যাম ব্রেড, এই সমস্ত জিনিসও পাওয়া যায়। তো এই যে সেই দোকানটা, তো আমি দেখলাম যে এখানে দুজন বয়স্ক লোক মানে বয়স্ক কাপল এই দোকানটা দিয়েছেন। তো নানান ধরনের জিনিসই রয়েছে। আমার যা দেখে মনে হলো কিছুটা তাদের ইউজ করা জিনিস, যেগুলো খুব ভালো কন্ডিশনে রয়েছে, যেগুলোকে আমরা বলি সেকেন্ড হ্যান্ড জিনিস, যে সেগুলো উনি খুব কম দামে দিচ্ছিলেন। আর হ্যান্ডমেড কিছু জিনিস ছিল। তো এখান থেকে কোনো কিছু নেইনি, তো ভাবলাম যে তাড়াতাড়ি বাড়ি গিয়ে রান্নাটা করে ফেলি। আর এখানে আমি সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি। ওর ফিরতে ফিরতে যদিও সন্ধ্যা হবে, তো যত তাড়াতাড়ি কাজ হবে আমারই তো ভালো, তাই না বলুন? তো বাড়ি এসে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব একটু ডাল, আর সাথে এখানে আমি ফুলকপি সেদ্ধ হতে বসিয়েছি, কয়েকটা ফুলকপির বড়া করব। এই পালংয়ের প্যাকেটটা না বেশ কয়েকদিন আগে আনা হয়েছিল, অর্ধেকটা খাওয়া হয়েছিল শাকে, আর এই অর্ধেকটার 3টে ডগা পড়েছিল, তো খাওয়াই হচ্ছিল না কিছুতে। তো ভাবলাম যে আজকে এই পালং শাকটা দিয়ে ডালই রান্না করে ফেলি, নয়তো না এটা আর 1-2 দিন গেলেই না একদম নষ্ট হয়ে যেত। তো এদিকে আমার ডালটা ফুটে গেছে পর আমি আমার পালং শাকগুলো ধুয়ে নিয়েছিলাম, ওগুলো দিয়ে ঢেকে দেব। এবার পালং শাকটা আমার সুন্দর মতো নরম হয়ে যাওয়ার পর আমি একটু ফোড়নে ডালটা দিয়ে দিলাম। আর যেহেতু সবজি বা পাতা সবজি দিয়ে ডালটা আমি রান্না করেছি, তার জন্য ডালে আজকে আমি জিরের বদলে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, যেটার ক্লিপটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর এই যে এখানে আমার ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। জাপানিজ চাল এমনিতেই প্রচণ্ড আঠা আঠা হয়,
হয়, তাই এই চালের গুঁড়ো করলে না বড়া থেকে শুরু করে অনেক মানে সব কিছু অনেক ভালো হয়। তো আমার মা বলে থাকে যে পিঠে ট্রাই করে দেখবি, তো ভাবছি এই শীতে একবার পিঠেটা ট্রাই করেই ফেলবো। সব রান্না তো প্রায় শিখে গেছি, এই পিঠে শেখাটাই আমার বাকি রয়েছে, সেটাও ভাবছি এইবার শীতে ট্রাই করে নেব। রান্নাবান্না সেরে স্নান টান করে এখন আমি চলে এসেছি খেতে। তো পালং শাকের দাওয়াতে ডালটা একটু সবুজ সবুজ হয়েছে, আর এই যে এখানে আমার ফুলকপির বড়াগুলো। তাহলে চলুন, খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। এখন বাজে ওই রাত 7:30টার মতো। আমি চলে এসেছি আমার মশলা বানাতে। তো বাড়িতে আমার গরম মশলার গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তাই ভাবছি বানিয়ে ফেলি। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণের দারুচিনি, লবঙ্গ আর এলাচি নিয়ে নিয়েছি, আর 1/2 টেবিল চামচ পরিমাণে জিরে আর ধনে নিয়ে নিয়েছি। তারপর ফ্রাইং প্যানটাকে আমি ভালো মতো গরম করে নেব, একদম হালকা না, ভালো মতো গরম করে নিয়ে তারপর আমি মশলাগুলো দিয়ে নেব। এইবার মশলাগুলোকে না খুব মানে আঁচটা একদমই কমিয়ে দিয়ে একদমই লোতে রেখে সুন্দর মতো আস্তে আস্তে ক্রমাগত নাড়তে হবে, যাতে করে মশলাগুলো ভালো মতো একদম মানে সটে হয়ে যায় বা একটু ফ্রাই হয়ে যায়। মনে রাখতে হবে মশলাগুলো কিন্তু জ্বালালে চলবে না, মানে পুড়িয়ে ফেললে কিন্তু তাহলে আর গুঁড়ো করলে স্বাদ লাগবে না। তো মশলাগুলো এখন আমি নামিয়ে পাশে ঠান্ডা হতে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। ওইদিকে আমার জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটাও শেষ হয়ে গেছিলো, মানে ভাজাটা। তো ভাবলাম একে ফাঁকে করেই ফেলি। তো এখানে আমি 2 টেবিল চামচ মতো গোটা জিরে আর গোটা ধনে নিয়েছি। এটাকেও আগের প্রসেসের মতোই সুন্দর মতো নাড়তে থাকবো। এটা একটু ধৈর্য সাপেক্ষ ব্যাপার, কিন্তু রেজাল্টটা খুবই ভালো হবে। আমাদের এখানে হালাল ফুডে যে সমস্ত গুঁড়ো মশলা পাওয়া যায় আমার না ঠিক পছন্দ হয় না, তাই ইন্ডিয়া থেকে আনা মশলাগুলো শেষ হওয়ার পর আমি নিজেই বাড়িতে সব মশলা তৈরি করে নিই। কাঁচা জিরের গুঁড়ো, কাঁচা ধনের গুঁড়ো, ওইগুলোও আমি সব বাড়িতেই তৈরি করি। তবে কাঁচা জিরে আর ধনেটা গুঁড়ো করার আগে আমি ভালো করে 2-3 দিন কাঁচা মশলাগুলোকে একটু রোদে শুকিয়ে নিই। তো যতক্ষণ ওইখানে ঠান্ডা হচ্ছে মশলাগুলো, তো আমি ভাবলাম যে এই ঘরটা একটু অগোছালো রয়েছে, জামা কাপড়ও যেগুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো ভাঁজ করা হয়নি, তাহলে এই ঘরের জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলি। আসলে এইখানে ওই হালাল ফুড বা ইন্ডিয়ান বাংলাদেশি গ্রসারি স্টোরগুলো থেকে যে মশলা এনে কখনো ট্রাই করিনি তা নয়, আমি গরম মশলার গুঁড়োটা শেষ হয়ে যাওয়ার পর নিয়ে এসেছিলাম। তবে খেতে এতটাই বাজে, আমার কাছে ওটা না গরম মশলার গুঁড়োর চেয়ে চাট মশলার গুঁড়ো বেশি মনে হয়েছিল। তো ওটা এখনও মনে হয় ওই আমার মশলার তাকেই কোনো একটা কোনায় পড়ে রয়েছে, তার জন্য আমি বাড়িতেই বানিয়ে ফেলি। ওদিকে আমার ওই ঘরের কাজও হয়ে গেছে, আর এদিকে মশলাগুলোও ঠান্ডা হয়ে গেছে। তাই এগুলোকে আমি এখন শুকনোভাবেই পেস্ট করে নেব, মানে গুঁড়ো করে নেব। তো এই যে দেখুন মশলাগুলো সুন্দর একদম মানে খুব সুন্দর মচমচে রয়েছে। আবার বেশিক্ষণ ঠান্ডা হতে দিলে রেখে দিলে না মানে ভাজা হওয়ার পর একটা যে মচমচে ভাব থাকে মশলা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই 10 থেকে 15 মিনিট পর যে ঠান্ডাটা হবে তারপরে কিন্তু আপনারা চেষ্টা করবেন মশলাগুলোকে গুঁড়ো করে ফেলা, তাহলে কিন্তু মশলাগুলো ভালো গুঁড়ো হবে। আর নেতিয়ে গেলে কিন্তু ঠিকমতো গুঁড়ো হতে চাবে না, মানে একদম মিহি হবে না। তো এই যে এদিকে আমার গরম মশলার গুঁড়োটা হয়ে গেছে। তো এটাকে আমি এখনই লিডটা আটকাবো না, জাস্ট হালকা করে ঢেকে রেখে দেব, কারণ মশলাটা এখন গরম রয়েছে। তো 5টা মিনিট গেলে তারপর আমি লিডটাকে টাইট করে লাগিয়ে দেব। তো এখানে আমি সেম ভাজা জিরের গুঁড়ো ধনের গুঁড়োটাও করে নিলাম সেই একইভাবে, এটাও খুব সুন্দরভাবে মিহি হয়েছে। তো এটাকেও সেমভাবে আমি হালকা করে লিডটা দিয়ে রেখে দেব। সব কিছু তো হয়েই গেল, ঘরের সব কাজকর্ম একদমই কমপ্লিট। চলে আসলাম এখন আমি বাকি কাজটা, সেটা হলো গ্যাস মুছতে। যেদিন আমার খুব আলস্য লাগে, ভালো লাগে না গ্যাসটাকে মুছতে, বা যেদিন গ্যাসটা খুবই কম নোংরা হয়ে থাকে, সেদিন আমি এই অ্যালকোহল ওয়াইপসগুলো দিয়ে গ্যাসটাকে পরিষ্কার করি। এই অ্যালকোহল ওয়াইপসগুলো এত ভালো, এগুলো আমি তো গ্যাস মোছার জন্য পরিষ্কার করি, তবে এগুলো না আসলে ফ্লোর পরিষ্কারের জন্য। তো ফ্লোর তো আর এত ছোট ছোট দিয়ে পরিষ্কার ভালো মতো হবে না, তার জন্য এটা আমি গ্যাস মোছার জন্যই ব্যবহার করে থাকি। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু গ্যাসটা পরিষ্কার হয়ে গেল।
ব্যাস এখানে আমার গ্যাস মোছা শেষ। আর ফুলকপি ভাজার তেলটা আমি রেখে দিয়েছি, এটা এখন আমি একটু ঢেকে রেখে দেব, কারণ এটা আমি কালকে আবার রান্নায় ব্যবহার করে নেব। সাথে করে আমি একটু এখানে আদা রসুন লঙ্কার পেস্টও করে রেখেছি কালকে রান্নার জন্য, যাতে করে কালকে রান্নাটা ইজি হয়। তো ঘরে যাওয়ার আগে এখানে আমি চলে আসলাম কালকে সকালের জন্য কিছু কাঠবাদাম আর আখরোট ভিজিয়ে রাখার জন্য। এই তো ফাইনালি চলে এসেছি আমি আমার সারাদিনের কাজকর্ম শেষ করে। আর আজকে বড্ড দৌড়ঝাঁপ গেছে, বিকেলবেলা আমি হাঁটতেও গিয়েছিলাম আধা ঘন্টা, তো দিনটা ভালোই গেছে। তো আজকের ব্লগটা এই অবধি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ফলো আর সাবস্ক্রাইব করে দিও।